ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল এবারের ইউরোতে অন্যতম ফেভারিট। বর্তমান সময়ের সেরা ফুটবলারদের নিয়ে গড়া সেই দল ইউরো জেতার পরিকল্পনা নিয়ে জার্মানিতে ইউরো খেলতে এসেছে। অপরদিকে এবারই প্রথমবার ইউরো খেলতে এসেছে জর্জিয়া। প্রথমবার খেলতে এসেই পর্তুগালকে হারিয়ে চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। জর্জিয়ার এমন খেলায় খুশি হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বিজিনা ইভানিশভিলি। খুশি হয়ে তাদের জন্য বিরাট পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি। ইউরোর এফ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে পর্তুগালকে 2-0 গোলে হারায় জর্জিয়া। গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় হওয়ার তালিকায় দ্বিতীয় হয় তারা, যার ফলে নকআউট পর্বে জায়গা করে নেয় জর্জিয়া, যা নিঃসন্দেহে দলটির জন্য ঐতিহাসিক এক অর্জন। পর্তুগালের বিপক্ষে জর্জিয়ার এমন ঐতিহাসিক জয়ের পরই ইভানিশভিলি দলকে অভিনন্দন জানিয়েছেন। জর্জিয়ান ড্রিম পার্টির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, দলের অনারারি চেয়ারম্যান ইভানিশভিলি পর্তুগালের বিপক্ষে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। ঐতিহাসিক এই জয়ের স্বীকৃতি হিসেবে চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে 3 কোটি জর্জিয়ান লারি $10.7 মিলিয়ন প্রদান করা হবে দলটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য, যা বাংলাদেশের মুদ্রায় 125 কোটি 49 লাখ টাকারও বেশি। একই পরিমাণ অর্থ দেওয়া হবে যদি শেষ 16তেই স্পেনকে হারাতে পারে জর্জিয়া। ইভানিশভিলি জর্জিয়ার শাসক দল ড্রিম পার্টির প্রতিষ্ঠাতা। 2011 সালে দলটি প্রতিষ্ঠা করার পরের বছরই দেশটির প্রধানমন্ত্রী হন তিনি। তবে 1 বছর পরই উত্তরসূরি হাতে দায়িত্ব ছেড়ে দেন। আগামী 30 জুন ইউরোর শেষ 16তে স্পেনের মুখোমুখি হবে র্যাঙ্কিংয়ে 74তম স্থানে থাকা জর্জিয়া।